পেজ নাম্বার হচ্ছে 360, অঙ্কের নাম্বার হচ্ছে প্রবলেম B5। খেয়াল খেয়াল করো, আমরা গত ক্লাসে ডিবেঞ্চারের অঙ্ক করছিলাম। কেডি বের করছিলাম। আজকে হচ্ছে প্রিপাস স্টকের অঙ্ক। তাহলে প্রিপাস স্টকের যে কস্ট সেটাকে বলবো আমরা কেপি, কস্ট অফ প্রিপাস স্টক। ওকে, ডিবেঞ্চারের উপর কি দিতে হয়? ইন্টারেস্ট দিতে হয়। ঋণের উপর ইন্টারেস্ট দিতে হয়, আমরা জানি। আর প্রিপাস স্টক বা অগ্রাধিকার শেয়ারের উপর কি দিতে হয়? ডিভিডেন্ড দিতে হয়। এই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা মনে রাখলে হবে যে সবার জানা আছে এটা, যে ঋণের উপর কি দিতে হয়? সুদ দিতে হয়, ইন্টারেস্ট। আর শেয়ারের উপর কি দিতে হয়? ডিভিডেন্ড। অগ্রাধিকার শেয়ারের উপর যে ডিভিডেন্ড দিতে হয় সেটাকে বলা হয় প্রিফারেন্স ডিভিডেন্ড। এই ডিভিডেন্ডটা আসলে ফিক্সড। সাধারণ শেয়ারে ডিভিডেন্ড ফিক্সড থাকে না, কিন্তু অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড ফিক্সড থাকে। প্রবলেম B5 অঙ্কটা পড়ি আমি, প্রশ্নটা। A company sells an issue of টাকা 100 পার ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, প্রিপাস স্টক উইথ এ 6 ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে পিডি হচ্ছে 6 টাকা, and nets টাকা 95 a share after underwriting commission. Compute the cost of prepared stock for the company. Cost of prepared stock মানে কি? কেপি। cost of prepared stock মানে হচ্ছে কেপি। cost of prepared stock কেপি সমান হচ্ছে পিডি বাই P0 বা এনএসবি লিখতে পারো। এনএসবি মানে হচ্ছে নেট সেলস ভ্যালু, এনএসবি ইনটু 100। এই হচ্ছে সূত্র। আচ্ছা, প্রথমে হচ্ছে পার ভ্যালু 100 টাকা। পার ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু। পার ভ্যালু মানে ফেস ভ্যালু। ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড। আমি দেখি প্রিফারেন্স ডিভিডেন্ড কত দেওয়া আছে। 6 টাকা। 6 টাকা। এনএসবি মানে হচ্ছে নেট সেলস ভ্যালু। তোমরা একটু খুঁজে দেখো সেলস ভ্যালু কত দেয়া আছে। নিডস টাকা 95 পার এ শেয়ার। প্রতিটা শেয়ার বিক্রয় করা হবে কত টাকা করে? 95 টাকা করে। তাহলে এনএসবি হচ্ছে 95। তাহলে দেখো 6/95 ইনটু 100। আমি যখন 6/95 ইনটু 100 দিলাম, 6 বা 6.32%। ওকে, সবাই এই অঙ্কটা খাতায় তোলা শেষ করে আমাকে জানাও, বোঝা শেষ হলে আমাকে জানাও, কারো কোন প্রশ্ন থাকলে জানাও। সবার এই অঙ্কটা শেষ হলে আমাকে একটু জানাও। শেষ। ওকে, আমরা B6 অঙ্কটা দেখি। B6 অঙ্কটা বলছে এ কোম্পানি ইস্যুস 10% ইরিডিমেবল। ইরিডিমেবল মানে রিডিমেবল না, মানে পরিশোধযোগ্য না, এখানে সময় উল্লেখ নাই। The face value per share টাকা 1000 but the issue price is 950। face value হচ্ছে 1000 টাকা আর ইস্যু প্রাইস মানে হচ্ছে বিক্রয় করা হয়েছে, সেলস ভ্যালু হচ্ছে 950 টাকা। হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রিফারেন্স শেয়ার? কেপি বের করতে বলছে। ওকে, B6 কেপি সূত্র আমাদের জানা আছে।
ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, ফেস ভ্যালু হচ্ছে 1000। আচ্ছা, পিডি হচ্ছে 10%, 1000 এর 10% 100 টাকা। নেট সেলস ভ্যালু হচ্ছে 950 টাকা, ইস্যু প্রাইসটাই হচ্ছে মার্কেট প্রাইস 950। তাহলে দেখো 100 ভাগ 950 গুণ 100, 100 ভাগ 950 গুণ 100 সমান হচ্ছে 10.52%, 10.52 বা 53%। এখন বলছে দেখো হোয়াট ইজ দ্য কস্ট অফ ইস্যু প্রাইস ইজ টাকা 1050। যদি মার্কেট প্রাইস 1050 হয় তাহলে ক্যাপিটা কত হবে? এগেইন আবার ক্যাপিটা বের করতে বলছে। ক্যাপি সূত্র হচ্ছে পিডি বাই এনএসবি ইনটু 100। পিডি 100 টাকায়, এনএসবি এই ক্ষেত্রে কত বলছে? 150 টাকা। এনএসবি এর জায়গায় 150 বসায় দাও, দেখো আনসারটা কত আসে। সম্ভবত 9.52। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। প্রথমটাতে সেলস ভ্যালু ছিল 950 টাকা, ইস্যু প্রাইস যেটা মার্কেট প্রাইস, আর পরেরটাতে সেলস ভ্যালু হচ্ছে 1050। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তুমি যদি প্রবলেম B6 বুঝো, প্রবলেম B5 তুমি এমনিতেই পারবা। সেম সূত্র, কেপি সমান পিডি বাই এনএসবি ইনটু 100। পিডি দেয়া আছে B5 এ কত টাকা? 6 টাকা, আর এনএসবি দেয়া আছে 95 টাকা। মান বসিয়ে দিলে আনসার হয়ে যাবে। B6 বুঝলে তুমি B5 এমনিতেই পারবা। সবার শেষ হলে আমাকে একটু জানাও। B6 সবার শেষ হলে আমাকে জানাও। শেষ, ওকে। কারো কোনো প্রবলেম নাই B6 এ? তাহলে B7 অঙ্কটা দেখো। B7 অঙ্কটা বলছে যে এ কোম্পানি ইস্যুস 14% ইরিডিমেবল প্রিফারেন্স শেয়ার। ইরিডিমেবল মানে এখানে সময় উল্লেখ নাই, ম্যাচুরিটি পিরিয়ড নাই। অফ দ্য ফেস ভ্যালু অফ 100 ইচ, ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। ফ্লোটেশন কস্ট আর এস্টিমেটেড অ্যাবাউট 5%, ফ্লোটেশন কস্ট আছে। তাহলে বিক্রয় মূল্য থেকে ফ্লোটেশন কস্ট বাদ দেওয়ার পরে সেটা হচ্ছে নেট সেলস ভ্যালু। ওকে, যদি কোনো অঙ্কে ফ্লোটেশন কস্ট দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিতে গিয়ে বাদ দিয়ে যে বিক্রয় মূল্যটা থাকবে সেটা হচ্ছে নেট সেলস ভ্যালু, এক্সপেক্টেড সেলস প্রাইস। হোয়াট ইজ দ্য কেপি? কেপিটা বের করতে বলছে। ইফ প্রিফারেন্স শেয়ার আর ইস্যুড এট পার, এট পার মানে হচ্ছে ফেস ভ্যালু যত সেলস ভ্যালু তত। এর 10% প্রিমিয়াম, প্রিমিয়াম মানে হচ্ছে অধিহার, 10% বেশি দামে বিক্রয় করা হবে, প্রিমিয়ামটা প্লাস হবে। 5% ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে হচ্ছে কম দামে বিক্রয় করা হবে, অবহার বোঝায় যেটা, কম দামে বিক্রয় করা হবে, তাহলে ডিসকাউন্টটা মাইনাস করা হবে। আমি স্টার্ট করি B7।
7 এক নাম্বার বলছে পার ভ্যালু আচ্ছা পার ভ্যালুতে যদি হয় আচ্ছা এখানে আরেকটু যদি লিখি তাহলে বুঝতে সুবিধা হয় সেলস এট পার ভ্যালু আচ্ছা এটা এভাবে লিখি যদি পার ভ্যালুতে সেলস করা হয় তাহলে কেপিটা কত হবে কেপি সমান সূত্র সেম থাকবে পিডি বাই এনএসবি ইনটু 100 আমি সবার আগে আমরা দেখব ফেস ভ্যালুটা কত ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা আচ্ছা এখন পার ভ্যালু পিডিটা শেষ করে ফেলি পিডি হচ্ছে 100 টাকার উপর 14% 14 টাকা সেলস ভ্যালু যদি কোন অঙ্ক পার ভ্যালু বলে তাহলে ফেস ভ্যালু যে দাম সেই দামেই আসলে বিক্রয় করা হয়েছে তাহলে সেলস ভ্যালু কত টাকা 100 টাকাই এখন প্রোডাকশন কস্ট আছে প্রোডাকশন কস্ট হচ্ছে 100 টাকার উপর কত পার্সেন্ট 5% 5 টাকা তাহলে এনএসবি সমান হচ্ছে এসবি মাইনাস প্রোডাকশন কস্ট 100 বিয়োগ 5 সমান হচ্ছে 95 তাহলে দেখো 14 ভাগ 95 ইনটু 100 এক নম্বরে আনসারটা কত হয় তোমরা আমাকে একটু জানাও এক নম্বর কমপ্লিট করে তোমরা আমাকে আনসারটা একটু জানাও কয় চ্যাপ্টার শেষ করছেন শেষ হয়েছে ভাই চ্যাপ্টার শেষ হয়েছে 4টা চ্যাপ্টার শেষ হয়েছে এটা 5 নাম্বার চ্যাপ্টার চলতেছে 5 নাম্বার চ্যাপ্টার চলতেছে থার্ড ইয়ারে ছিল বাট হুবহু ছিল না সেম ছিল না এটা ফার্স্ট ইয়ারে ছিল কিছুটা আনসারটা আমাকে একটু জানায় দাও 14.74% 14.74% ওকে আসো 2 নাম্বার সেলস এট 10% প্রিমিয়াম 10% প্রিমিয়াম সূত্র সেম থাকবে কেপি সমান পিডি বাই এনএসবি ইনটু 100 কিন্তু এনএসবিটা চেঞ্জ হয়ে যাবে এখন দেখো সেলস ভ্যালু হবে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম ফেস ভ্যালু হচ্ছে 100 100 এর উপর 10% 100 এর উপর 10% হচ্ছে 10 টাকা 10 টাকার 100 টাকা হচ্ছে 110 টাকা এনএসবি সমান হচ্ছে এসবি মাইনাস প্রোডাকশন কস্ট এসবি হচ্ছে 110 আর প্রোডাকশন কস্ট হচ্ছে 110 এর উপর 5% 110 বিয়োগ 110 এর উপর হচ্ছে 5% 104.5 আসে 104.5 পিডি ঠিকই আছে 14 টাকা 104.5 ইনটু 100 সবাই শেষ করে আমাকে আনসারটা জানাও আর কারো কোন প্রশ্ন থাকলে জানাও 2 নম্বরের আনসারটা জানাও আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও প্রিমিয়াম হলে সেলস ভ্যালুর সাথে যোগ হবে আর প্রোডাকশন কস্টটা সব সময় সেলস ভ্যালুর উপর বের হবে আসো 3 নাম্বার রিকোয়ার্ড সেলস এট 10% 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট সূত্রে কোনো চেঞ্জ নাই PD by NSB into 100
চেঞ্জটা কোন জায়গায় আসবে দেখো, সেলস ভ্যালু সমান হবে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট। ফেস ভ্যালু হচ্ছে 100, 100 এর উপর 5% 5 টাকা, বিয়োগ দিলে হচ্ছে 95। এনএসবি সমান হচ্ছে এসবি মাইনাস ফ্লোটেশন কস্ট, 95 বিয়োগ 95 এর উপর 5%। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাকে বলতে পারো। পঁচানব্বই বিয়োগ 95 এর উপর হচ্ছে 5%, 90.25। এনএসবি হচ্ছে 90.25, তাহলে 14 ভাগ 90.25 ইনটু 100। দেখো 3 নম্বরটার আনসারটা কত হয়। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, 2 নম্বরটার আনসার হইছে, তাহলে তোমরা আমাকে বলছো 13.40%, 13.40%। এখন 3 নম্বরটার আনসারটা আমাকে একটু জানায় দাও। হুম 15.51%। ওকে, তাহলে B7 শেষ আমাদের। আমরা B8 নাম্বার অঙ্কটা দেখবো এখন। B8 নাম্বার অঙ্কটা খেয়াল করো সবাই। A company pays a dividend of টাকা 15 per share of preferred stock which sells টাকা 125, flotation cost is 4%, okay, and dividend tax is 40%. Calculate the cost of preferred stock. খেয়াল করো ডিভিডেন্ড ট্যাক্স দেয়া আছে, এর আগের যে অঙ্কগুলো ছিল সেইগুলাতে ট্যাক্স দেয়া ছিল না, আর এই অঙ্কটাতে ট্যাক্স দেয়া আছে। প্রবলেম B8। কেপি সমান আমরা একটু আগে পড়ছি পিডি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। এই না সূত্র, যদি ট্যাক্স রেট দেয়া থাকে, যদি ট্যাক্স রেট দেয়া থাকে, ডিভিডেন্ডের উপর ট্যাক্স রেট দেয়া থাকে, তাহলে ইনটু 100। আচ্ছা এখন সবার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে গতদিন যে অঙ্ক করছি আমি সেখানে ছিল i ইনটু 1 মাইনাস টি, 1 মাইনাস টি ছিল, আর প্রিপার স্টকে কেন 1 প্লাস টি। খেয়াল করো তুমি বন্ড আনছো, ইন্টারেস্টটা হচ্ছে তোমার এক্সপেন্স, ইন্টারেস্টটা হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্সের উপর ট্যাক্স দিতে হয় না, এই জন্য ট্যাক্সটা মাইনাস হয়। আর তুমি ডিভিডেন্ড পাচ্ছ, তুমি ডিভিডেন্ড পাচ্ছ, তাহলে ডিভিডেন্ড হচ্ছে ইনকাম, ডিভিডেন্ড হচ্ছে এক ধরনের ইনকাম, প্রফিট, তাহলে প্রফিটের উপর কি করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, এই জন্য প্রফিটের উপর ট্যাক্স দিতে হবে, এই জন্য ট্যাক্সটা প্লাস হবে। ফেস ভ্যালু কত টাকা, ফেস ভ্যালু হচ্ছে, আচ্ছা এই অঙ্কে ফেস ভ্যালু সম্ভবত দেয়া নাই, ফেস ভ্যালু দেয়া না থাকলে সমস্যা নাই, ফেস ভ্যালু আমার লাগবে না। ডিভিডেন্ড হচ্ছে 15 টাকা, পিডি হচ্ছে
15 আর 125 টাকা সেলস লেখা আছে, তাহলে এসবি হচ্ছে 125, এনএসবি সমান হচ্ছে এসবি মাইনাস ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট হচ্ছে সেলস ভ্যালুর উপর 4%। 125 মাইনাস 125 এর উপর হচ্ছে 4%, 120 টাকা। 120 টাকা। আর ডিভিডেন্ডের উপর ট্যাক্স রেট দেওয়া আছে 10%, মানে হচ্ছে 0.10। তাহলে পিডি হচ্ছে 15 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 120 ইন্টু 100। তোমরা শেষ করে আমাকে উত্তরটা জানায় দাও, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। আনসারটা হচ্ছে 13.75%। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। 13.75%। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কোন জায়গায়? আগের অঙ্কে ট্যাক্স রেট ছিল না, আর এই অঙ্কে ট্যাক্স রেট দেয়া আছে। B9 প্রশ্নটা পড়ি আমি। A 15% preference share of টাকা 1000 each is issued at a discount of 7.5% and redeemable at a premium of 5% after 5 years. Flotation cost is 2%, dividend tax rate 10%. Calculate the cost of preference share. তোমরা মনোযোগ নিয়ে, তোমাদেরকে সময় দিলাম আমি 2 মিনিট, মনোযোগ নিয়ে প্রশ্নটা পড়ো, পড়ে আমাকে জানাও যে আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কের পার্থক্যটা কোন জায়গায়। আজকে যে এত সময় যে অঙ্কগুলো করছি সেই অঙ্কের সাথে B9 এর পার্থক্যটা কোন জায়গায় তোমরা আমাকে একটু জানাও। সময় দেয়া আছে তোমরা, ওকে, বাকিরা একটু খেয়াল করো। 5 ইয়ার্স লেখা আছে, আগের অঙ্কগুলাতে ইয়ার দেয়া ছিল না, মানে আগের গুলা ছিল ইরিডিমেবল, অপরিশোধযোগ্য, মানে পরিশোধ করার কথা বলা হয় নাই যে কত বছর পরে পরিশোধ করা হবে, ম্যাচুরিটি পিরিয়ডটা দেয়া ছিল না। আর এখন যে অঙ্কটা B9 সেখানে ম্যাচুরিটি পিরিয়ড দেয়া আছে 5 ইয়ার্স, সময়টা দেয়া আছে। হ্যাঁ, এখন সময় দেয়া থাকলে সেম আগের মতো খেয়াল করো। B9 কেপি সমান ট্যাক্স রেট দেয়া আছে, এখানে একটু দেখি ট্যাক্স রেট দেয়া আছে, তাহলে দেখো পিডি ইনটু 1 প্লাস ডিটি প্লাস আরভি মাইনাস এনএসবি বাই এন, আরভি প্লাস এনএসবি বাই 2। এই এত বড় সূত্রটা কখন হবে? সময় দেয়া থাকলে, অনেকটা ডিবেঞ্চারের মতো, সময় দেয়া থাকলে এই অংশটা প্লাস হবে, এই বাড়তি অংশগুলো লাগবে, আর সময় দেয়া না থাকলে এই অংশগুলো লাগবে না।
ইনটু 100। এখন হেয়ারটা আমি দেখাই দিই। এ 15% প্রিপেয়ার শেয়ার অফ টাকা 1000 ইচ, মানে ফেস ভ্যালু হচ্ছে 1000। আচ্ছা 15% মানে পিডি হচ্ছে 15%, 150। নেক্সট পড়ি ডিসকাউন্ট 7.5%। আচ্ছা ডিসকাউন্ট 7.5%, তাহলে এসবি সমান হচ্ছে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট, 1000 বিয়োগ 1000 এর উপর 7.5%। 1000 এর 7.5% হবে 75 টাকা, তাহলে 925 এসবি। আচ্ছা তারপর হচ্ছে প্রিমিয়াম দেয়া আছে, ফ্লোটেশন কস্ট আছে 2%, ফ্লোটেশন কস্ট 2%, তাহলে এনএসবি সমান হচ্ছে এসবি মাইনাস ফ্লোটেশন কস্ট, 925 বিয়োগ 925 এর উপর 2%। নয়শো পঁচিশ বিয়োগ 925 এর উপর 2%, 906.5, 906.5। আরবি সমান হচ্ছে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। আরবি প্রিমিয়াম হচ্ছে 5%, 1000 যোগ 1000 এর উপর 5%, 1000 এর উপর 5% 50 টাকা, তাহলে হবে 1050 টাকা। আর কি বাকি আছে? ডিভিডেন্ড অফ ট্যাক্স ডিটি হচ্ছে 10%, ডিটি হচ্ছে 10% মানে 0.10। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5 ইয়ার্স, এন নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5 ইয়ার্স। তাহলে দেখো পিডি হচ্ছে আরবি হচ্ছে 1050 বিয়োগ 906.5 ডিভাইডেড বাই 5, 1050 যোগ 906.5 বা 2 ইনটু 100। ক্যালকুলেশন করলে দেখো কত হয়। এই হচ্ছে সময় দেয়া থাকলে, হ্যাঁ নাম্বার অফ ইয়ার দেয়া আছে, নাম্বার অফ ইয়ার দেয়া থাকলে এই সূত্র ইউজ করতে হবে। সময় দেয়া আছে। সবাই আনসারটা আমাকে জানায় দাও। নাইনটিন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট বা 19.80%, 19.80 বা 81% লেখো, সমস্যা নাই। তাহলে প্রিফার স্টকের ক্ষেত্রেও তিনটা সূত্র, একটা হচ্ছে ট্যাক্স রেট দেয়া না থাকলে, একটা হচ্ছে ট্যাক্স রেট দেয়া থাকলে, আর একটা দেয়া হচ্ছে সময় উল্লেখ করা থাকলে। ওকে তাহলে প্রিফার স্টকের নিয়ম শেষ, আমাদের দুইটা নিয়ম শেষ।
একটা হচ্ছে ডিবেঞ্চারের নিয়ম শেষ, আর একটা হচ্ছে প্রিপাস স্টকের নিয়ম শেষ। ইকুইটি স্টক বা সাধারণ শেয়ারের অঙ্ক আমরা আগামী ক্লাসে করব। এখন প্রিপাস স্টকে কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমরা আমাকে জানাও। দেখো এখানে তিনটা সূত্র হবে প্রিপাস স্টকের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে কেপি সমান পিডি বাই এনএসবি ইন্টু 100, এক নম্বর সূত্র। কেপি সমান পিডি ইন্টু 1 প্লাস টি বা ডিটি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100। এটা হচ্ছে ট্যাক্স দেয়া থাকলে এই সূত্র। আর 3 নাম্বার হচ্ছে সময় দেয়া থাকলে এই সূত্র। এই তিনটা সূত্র পারলে তুমি প্রিপাস স্টকের যে কোনো অঙ্ক পারবা। সবাই বুঝছো কিনা দেখো। আজকের ক্লাসে আমরা এই তিনটা সূত্র দিয়ে অঙ্ক করছি। নরমালি কেপি সূত্র পিডি বাই এনএসবি ইনটু 100, যদি ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে হবে 1 প্লাস ডিটি, আর যদি সময় দেয়া থাকে তাহলে হবে এই বড় সূত্রটা। আজকের ক্লাসটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। নতুন নিয়ম আমরা আগামী ক্লাসে করব। লাস্ট ক্যালকুলেশনটা আমি পারছি না। এক কাজ করো, তুমি আবার ট্রাই করো, তুমি ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করো। প্রথমে যোগ বিয়োগ দিয়ে এরপরে যোগ বিয়োগ দাও, তারপর ভাগ দাও, গুণ দাও। আরেকবার ট্রাই করো তুমি, তাও যদি না পারো আমাকে ইনবক্সে জানাও। ওকে, তুমি ক্যালকুলেশনটা আবার ট্রাই করো, তাও না পারলে আমাকে ইনবক্সে জানাও। ওকে, আজকের মতো ক্লাসটা এখানেই থাকবে।